জিলহজ মাসের কয়েকটা দিন রয়েছে যেগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক, তাশরিকের দিন। তাশরিক শব্দের অর্থ হলো গোশত শুকানো। তো ওই দিনগুলোকে গোশত শুকানোর দিন কেন বলা হয়? ওই দিনগুলোতে আগেকার জামানায় গোশত শুকানো হইতো। মানুষেরা নিজের প্রয়োজনের অতিরিক্ত যেগুলো পাইতো, যেগুলো সংগ্রহ করতো, সেগুলোকে তারা শুকাইয়া রাখতো। পরে বছরের বিভিন্ন সময় তারা এই শুকনা গোশতগুলো খাইতো। আইয়ামে তাশরিকের দিন কোনগুলো, কখন থেকে কখন? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই 5টি দিনকে আইয়ামে তাশরিকের দিন বলা হয়। এই তাশরিকের দিনগুলোতে কিছু আমল রয়েছে। আইয়ামে তাশরিকের প্রথম দিনটাই হচ্ছে আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজের দিন। এই 9 জিলহজে প্রথম আমল হইল আমরা রোজা রাখবো, কারণ এই দিনে রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, 1 বছর পিছনের 1 বছর সামনের। এই আরাফার দিনে আমরা বেশি বেশি এই দোয়া পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কি করব? এই আরাফার দিন সহ আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে, নহরের এই দিনগুলোতে আমরা প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই 5 দিনের মোট 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে যখন আমরা ফরজ নামাজের সালাম ফিরাবো, সালাম ফিরেই আমরা এই তাকবীর দেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরেই কোনো কথা না বলে এই তাকবীর একবার দেওয়া হচ্ছে ওয়াজিব, আর 3 বার দেওয়া হচ্ছে মুস্তাহাব। এই তাকবীর কি পুরুষ মহিলা উভয় দিতে হবে? হ্যাঁ, পুরুষ মহিলা উভয় দিবেন, কারণ এটা উভয়ের জন্যই ওয়াজিব। মহিলারা নিম্ন স্বরে, নিম্ন আওয়াজে, আর পুরুষেরা একটু উচ্চ স্বরে বা উচ্চ আওয়াজে দিবেন। জামাতরত অবস্থায় যে সকল পুরুষেরা পড়বেন, যদি জামাতের সালাম ফিরানোর পরে ইমাম সাহেব দেখা যায় যে ইমাম সাহেব তিনি ভুলে গেছেন, তাহলে মুসল্লিরা আল্লাহু আকবার বলে শুরু করে দেবেন, ইমাম সাহেবের স্মরণ হয়ে যাবে। আর যদি দেখা যায় যে একাকী নামাজির ক্ষেত্রে অথবা জামাতের ক্ষেত্রে সালাম ফিরানোর পরেই দোয়ায় লিপ্ত হয়ে গেছেন, অথবা নামাজের জন্য লিপ্ত হয়ে গেছেন, অথবা অন্য তাসবিহ তাহলিল কোরআন শরীফ তিলাওয়াত বা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, তাহলে ওয়াজিবটা ফৌত হয়ে যাবে। এটা হচ্ছে ফরজ নামাজের সাথে সম্পৃক্ত। ফরজ নামাজ পড়ার সাথে সাথে ফরজ নামাজ অতিবাহিত হয়ে গেলে, অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে এটা ফৌত হয়ে যায়। তাকবীরগুলো এর ইতিহাস তালাশ করলে দেখা যায় ফুকাহায়ে কেরামরা এর ইতিহাস এনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন মিনায় নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়েছেন, জবাই করবেন। এরই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে, জিবরাইল, এই মুহূর্তে তুমি বেহেশত থেকে এটা দুম্বা নিয়ে যাও, গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরাইয়া দুম্বা শোয়াইয়া দাও, যেন ইসমাইল কোরবানি না হয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়েই তিনি জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন আসতেছেন, তখন তিনি মনে করলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যেতে যেতে, মিনায় যেতে যেতে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির কাজ সম্পন্ন করে দিবেন। তাই তিনি কি করলেন? তিনি সেখান থেকেই আল্লাহু আকবার বলে বলে আসতেছিলেন। এই তাকবীরের আওয়াজ শুনে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে এসে গেছেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দুম্বা যখন জবাই হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালামের চোখের বাঁধন যখন খোলা হলো, তিনি যখন দেখলেন তিনি পরিবর্তে দুম্বা জবাই হয়ে আছে, তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশটা পালন করতেছিলেন। এরই মুহূর্তে তারা এই যে তাকবীর বলেছিলেন, এটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, যার কারণে আল্লাহ এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। বিশেষ করে ঈদের দিনে বেশি বেশি করে এই তাকবীর দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যায়্যিনু আয়াদাকুম বিত-তাকবীর, তোমরা তোমাদের ঈদের দিনগুলোকে তাকবীর দ্বারা তোমরা কি করো? সৌন্দর্যমণ্ডিত করো, অর্থাৎ ঈদের দিনগুলোর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দাও। ঈদুল আজহার দিনে আমরা তাকবীরগুলো একটু উচ্চস্বরে দিয়ে দিয়ে ঈদগাহের মাঠে আসবো। ঈদের জামাতে যখন ইমাম সাহেব খুতবা দিবেন, ঈদের নামাজ তো আগে পড়ে নেবেন 2 রাকাত, এরপরে খুতবা দিবেন। ঈদের খুতবা দেওয়াটা হচ্ছে কিন্তু সুন্নত, কিন্তু শ্রোতারা শোনা হইল ওয়াজিব। ঈদের খুতবাকালীন সময়ে ইমাম সাহেব যখন প্রথম খুতবায় 9 বার তাকবীর দিবেন, দ্বিতীয় খুতবায় 7 বার তাকবীর দিবেন, ওই তাকবীরকালীন সময়ে মুসল্লিরা মনোযোগ দিয়ে শুনবে, ইমাম সাহেবের খুতবার তাকবীরের সাথে তাকবীর বলবে না। কেননা এটা মনোযোগ দিয়ে শোনাটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, যদি কেউ মনে মনে বলে ফেলে তাতে অসুবিধা হবে না, কিন্তু আওয়াজ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই আইয়ামে তাশরিকের দিনগুলোতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন এবং এর মাধ্যমে আল্লাহর কুরবত এবং দয়া হাসিল করার তৌফিক এনায়েত করেন। আমিন।